কি রে দাদু ভাই, আজ দেখছি তোর মন খারাপ। কি হয়েছে? কি আর বলবো দাদু, এত কষ্ট করে ভিডিও বানাই, অথচ ভিউয়ার্সরা দেখে লাইক কমেন্ট না করেই চলে যায়। এই জন্য কিছু করতে ভালো লাগতেছে না আজ। ওহ খোদা, এটা কি মন খারাপ করার কোনো কারণ হলো? চিন্তা করিস না দাদু ভাই, আজকের এই ভিডিও দেখার পরে থেকে সকলেই তোকে লাইক কমেন্ট করবে। তো বন্ধুগণ, ভিডিও শুরুতেই আপনারা দেখতে পেরেছেন আমি আপনাদেরকে দেখিয়েছি একটি অ্যানিমেটেড ক্লিপ। তো বন্ধুগণ, চলুন দেখা যাক এই অ্যানিমেটেড ভিডিওগুলো আপনারা কিভাবে বানাবেন আপনার মোবাইল ব্যবহার করে এবং এগুলো শেয়ার করবেন সোশ্যাল মিডিয়াতে। তো বন্ধুগণ, দেখতে থাকুন এই ভিডিওটি শেষ পর্যন্ত। আমি আসাদ আছি আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক। ইউটিউবের টেকনিক্যাল লেটেস্ট ভিডিওগুলো দেখতে এখনই সাবস্ক্রাইব করুন উইজডম বিডি চ্যানেলটি। পাশে থাকা বেল ঘন্টিটি বাজিয়ে দিন আমাদের নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো ভিউয়ার্স, ভিডিওর শুরুতে যে ক্লিপটি দেখেছিলেন সেই ক্লিপটি কিভাবে আপনারা বানাবেন সেই জিনিসটাই এই ভিডিওটিতে দেখাবো। তো বন্ধুগণ, এর জন্য আপনাদেরকে একটি ছোট্ট অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে। এই অ্যাপ্লিকেশনটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে ইনস্টল করবেন সেই জিনিসটা দেখাবো ভিডিওটির একদম শেষে গিয়ে। তো বন্ধুগণ, চলুন সর্বপ্রথম দেখা যাক কিভাবে আপনারা এই অ্যাপ্লিকেশনটি দিয়ে অ্যানিমেশন তৈরি করবেন। তো বন্ধুগণ দেখুন, আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনারা এখানে অ্যালাউ পারমিশন দিয়ে দিবেন। তো বন্ধুগণ, অ্যালাউ পারমিশন দেওয়ার পরে দেখুন এখানে ডাউনলোডিং ফাইল নামের একটি অপশন আসতেছে। এখানে কিছুক্ষণ সময় ডাউনলোড হবে। তো বন্ধুগণ, ডাউনলোড হওয়ার পরে আবারও আপনার কাছে অ্যালাউ পারমিশন চাইবে, আপনারা অ্যালাউতে ক্লিক করবেন। অ্যালাউতে ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে প্রিপেয়ারিং প্লোটাগন ম্যাজিক নামের একটি অ্যাপ্লিকেশন লোড নেবে আপনাদের সামনে। অ্যাপ্লিকেশনটি লোড নেওয়ার পরে আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে দেখুন রয়েছে সাইন আপ সাইন ইন। তো সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে সেটা হলো এই অ্যাপ্লিকেশনটির ভিতরে সাইন আপ করে নিতে হবে। আর যদি আপনাদের কোনো অ্যাকাউন্ট থেকে থাকে ইতিপূর্বে, তাহলে সাইন ইনে ক্লিক করে সাইন ইন করে নেবেন। তো বন্ধুগণ, সাইন আপে ক্লিক করার পরে দেখুন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে দেখুন রয়েছে ইউর নিউ ইউজার নেম। তো আপনারা এখানে আপনার একটি ইউজার নেম দিয়ে দিবেন। তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে আমি আমার একটি ইউজার নেম দিয়ে দিয়েছি। নিচে দেখুন রয়েছে ইউর ইমেল। এখানে আপনি আপনার একটি ইমেল অ্যাড্রেস দিবেন, যেই ইমেল অ্যাড্রেসটি আপনার মোবাইলে অ্যাক্টিভ করা রয়েছে। তো বন্ধুগণ, এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আমি আমার একটি ইমেল অ্যাড্রেস দিয়েছি। নিচে দেখুন রয়েছে পাসওয়ার্ড। তো এখানে আপনি একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন, যেই পাসওয়ার্ডটির মাধ্যমে আপনি এই অ্যাপ্লিকেশনটিতে সাইন ইন করতে পারবেন। তো বন্ধুগণ, পাসওয়ার্ড দেওয়ার পরে নিচে দেখুন রয়েছে কন্টিনিউ বাটন। আপনারা এই কন্টিনিউ বাটনটিতে প্রেস করবেন। বন্ধুগণ, কন্টিনিউ বাটনটিতে প্রেস করার পরে দেখতে পারবেন আপনার এখানে মেল ভেরিফাইড করতে হবে। আপনি যেই মেলটি একটু আগে সাইন আপ করার সময় দিয়েছিলেন সেই মেলের ভিতরে একটি ইমেল পাঠিয়েছে এই অ্যাপ্লিকেশন থেকে। সেখানে একটি রয়েছে ভেরিফিকেশন কোড। সেই ভেরিফিকেশন কোডটি আপনাকে এই জায়গাটিতে দিতে হবে। বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে প্লোটাগন থেকে একটি ইমেল অ্যাড্রেস এসছে। এখানে দেখুন প্লোটাগন লেখার পাশে রয়েছে কোড নাম্বারটি 4704। তো বন্ধুগণ, এই কোড নাম্বারটি দিয়ে দিব আমরা ওই মেল ভেরিফিকেশনের ভিতরে। তো বন্ধুগণ, এখানে কোড নাম্বারটি দিয়ে ভেরিফাইড মেল এই অপশনটিতে ক্লিক করলে এই ইমেলটি ভেরিফাই হয়ে যাবে। এবার আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন লেখা রয়েছে। আপনারা এই সাইন ইন লেখাটিতে ক্লিক করবেন। এই সাইন ইন লেখাটিতে ক্লিক করলে এখানে আপনাদেরকে ইউজার নেম এবং কি পাসওয়ার্ড দিতে বলবে। এখানে যেই ইউজার নেমটি আমি দিয়েছিলাম সেই ইউজার নেমটি আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার নিচে দিচ্ছি আমি পাসওয়ার্ড। তো বন্ধুগণ, পাসওয়ার্ড দেওয়ার পর এখানে রয়েছে লগ ইন অপশন। এই লগ ইন অপশনটিতে ক্লিক করলেই আপনাদেরকে ওই অ্যাপ্লিকেশনটির ভিতরে নিয়ে যাবে, যেই অ্যাপ্লিকেশনটির ভিতরে আপনারা অ্যানিমেশন তৈরি করতে পারবেন। তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে সাইন ইন হয়ে গেছে। সাইন ইন হওয়ার পরে এখানে দেখুন এরকম ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। তো আপনারা করবেন কি, অ্যানিমেশন তৈরি করার জন্য সর্বপ্রথম নিচে দেখুন রয়েছে ভিডিও ক্যামেরার মতো একটি চিহ্ন রয়েছে। আপনারা এই ভিডিও ক্যামেরা ক্লিক করবেন। তো বন্ধুগণ, এই ভিডিও ক্যামেরাটিতে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারবেন অনেক ধরনের টেমপ্লেট তৈরি করা রয়েছে। যেই টেমপ্লেটগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এই ভিডিওগুলো মেক করা হয়। তো বন্ধুগণ দেখুন, সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা একটি অ্যানিমেশন তৈরি করবেন। তো বন্ধুগণ, উপরে দেখতে পাচ্ছেন রয়েছে ক্রিয়েট নিউ প্লট। আপনারা করবেন কি, এখানে ক্রিয়েট নিউ প্লট এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পরে দেখতে পান আপনাদের সামনে এডিটিং এর একটি পেজ চলে আসবে। এইখানে আপনারা আপনাদের মন পছন্দ মতো অ্যানিমেশন তৈরি করতে পারবেন। তো বন্ধুগণ, সর্বপ্রথম আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। উপরে দেখুন রয়েছে একটি চিহ্ন। এই চিহ্নটির মানে হলো যে এখান থেকে আপনারা সিন সিলেক্ট করতে পারবেন। তো সর্বপ্রথম আপনাদের করতে হবে কি, সিন সিলেক্ট করতে হবে। এর জন্য আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এখানে সিন লেখা নামের একটি অপশন চলে আসবে। আপনারা এই সিন লেখার উপরে ক্লিক করলে আপনাদের এখানে কিছু ব্যাকগ্রাউন্ড শো করবে।
তো বন্ধুগণ এখান থেকে আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন, যে ব্যাকগ্রাউন্ডের ভিতরে আপনার অ্যানিমেশনটি তৈরি হবে। তো এখান থেকে সাপোজ ধরুন আমি ক্যাফটা সিলেক্ট করে দিলাম। তো বন্ধুগণ এখানে ক্যাফে সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ক্যাফে চলে আসছে। এখানে দেখুন লেখা রয়েছে উইদাউট এক্সট্রা। তো এখানে যদি আপনারা উইথ এক্সট্রা দেন তাহলে আপনার যে ক্যারেক্টারগুলো রয়েছে সেই ক্যারেক্টারগুলোর পাশাপাশি আরও অন্যান্য ক্যারেক্টার থাকবে আশেপাশে। আর যদি আপনি উইথ এক্সট্রা না দেন, উইদাউট এক্সট্রা দেন, তাহলে বন্ধুগণ শুধুমাত্র আপনার ক্যারেক্টার দুটি এই জায়গাটিতে থাকবে। তো বন্ধুগণ আমি এখানে উইদাউট এক্সট্রা দিলাম। এখানে দেখুন লেখা রয়েছে ক্যারেক্টার। তো এই ক্যারেক্টারের উপরে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন অনেকগুলো ক্যারেক্টার রয়েছে। এখান থেকে আপনি যে কোনো ক্যারেক্টার সিলেক্ট করে দিবেন। তো বন্ধুগণ আমি এখানে সর্বপ্রথম হানকের ক্যারেক্টারটি সিলেক্ট করলাম। তারপরে দেখুন বন্ধুরা এখানে হানকের পাশে রয়েছে টু দ্য লেফট এট কম্পিউটার। তো বন্ধুগণ এখানে আপনারা এই জিনিসটাতে ক্লিক করে টেবিল লেফট সিলেক্ট করবেন, অথবা আপনি আপনার ক্যারেক্টারটি যে জায়গাটিতে রাখতে চান সেই জায়গাটি সিলেক্ট করে দেবেন। তো বন্ধুগণ আমি এখানে টেবিল লেফট দিলাম। এখানে দেখুন রয়েছে আরেকটি ক্যারেক্টার। তো এখানে আপনি দুইটি ক্যারেক্টারের মাধ্যমে ভিডিওটি তৈরি করতে পারবেন। তো এখান থেকে আপনি এই ক্যারেক্টারটিতে ক্লিক করলে পরে এখান থেকে আরেকটি ক্যারেক্টার আপনি সিলেক্ট করতে পারবেন। তো বন্ধুগণ এই ক্ষেত্রে আমি এখান থেকে মহাত্মা গান্ধী এই ক্যারেক্টারটি সিলেক্ট করলাম এবং কি এইখানে ক্যারেক্টারটি আমি টেবিল রাইট দিয়ে দিলাম। তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন আমার ক্যারেক্টার দুটি জায়গা মতো বসে গেছে। এবার কাজ হলো যে এই ক্যারেক্টার দুটির ভিতরে কথা বলানো। তো বন্ধুগণ উপরে দেখতে পাচ্ছেন এখানে কনভারসেশনের একটি সাইন রয়েছে মেসেজিং এর। আপনারা এই কনভারসেশন সাইনিং এর উপরে ক্লিক করবেন। তো বন্ধুগণ কনভারসেশন সাইনিং এর উপরে ক্লিক করার পরে এখানে দেখুন রয়েছে ক্যারেক্টার। আপনার কোন ক্যারেক্টারটি কথা বলবে সেই ক্যারেক্টারটি এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনি এই ক্যারেক্টারে ক্লিক করলে দেখতে পারবেন আপনার যে দুইটি ক্যারেক্টার এখানে বসানো আছে সেই দুইটি ক্যারেক্টার এখানে চলে আসছে। এখান থেকে আপনারা দ্য হানক অথবা মহাত্মা গান্ধী যেটাই সিলেক্ট করবেন সেই ফার্স্টে কথা বলবে। তো আমি দ্য হানক সিলেক্ট করলাম। তো বন্ধুগণ দ্য হানক সিলেক্ট করার পরে ডান পাশে দেখুন রয়েছে ন্যাচারাল। এই ন্যাচারালটির মানে হলো যে আপনার ক্যারেক্টারটি যখন কথা বলবে তখন তার আচার আচরণ কেমন থাকবে সেই জিনিসগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। যেমন মনে করেন এখান থেকে যদি আমি ক্রাইং সিলেক্ট করি তাহলে দেখা যাবে যে ক্যারেক্টারটি কান্না করতেছে। দেখতে পাচ্ছেন এখানে ক্যারেক্টারটি কান্না করতেছে। তো এইভাবে আপনি এখান থেকে অনেক ধরনের যত ধরনের মানুষের আচার আচরণ রয়েছে সব কিছু এখানে দেওয়া রয়েছে। এখান থেকে আপনি যে কোনো একটি স্টাইল সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি ন্যাচারাল সিলেক্ট করে দিলাম। তো বন্ধুগণ এবার দেখুন ডান পাশে রয়েছে একটি ভিডিও ক্যামেরার অপশন আর একটি মাইক্রোফোনের অপশন। তো এই ভিডিও ক্যামেরার অপশনটি হলো আপনার ক্যামেরাটি কোন সাইড থেকে ধরা হবে সেই জিনিসটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো বন্ধুগণ দেখুন ক্যামেরা ইজ ইন ডায়লগ মোড দেওয়া রয়েছে। আপনি এখান থেকে যদি মুভ রাইট সিলেক্ট করেন তাহলে ডান দিক থেকে ক্যামেরাটি মুভ হবে, যদি মুভ লেফট সিলেক্ট করেন তাহলে বাম দিক থেকে ক্যামেরাটি মুভ হবে, যদি ওয়াইড শট সিলেক্ট করেন তাহলে দেখুন এখানে ওয়াইড শট সিলেক্ট হবে। আপনার ইচ্ছা মতো আপনি এখানে ক্যামেরার অ্যাঙ্গেলটি সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে ইন ডায়লগ মোড দিয়ে দিলাম। তো বন্ধুগণ এবার দেখুন রয়েছে মাইক্রোফোনের একটি অপশন। এই মাইক্রোফোনের অপশনটিতে ক্লিক করলে আপনাদের সামনে চলে আসবে মাইক্রোফোন। আপনি যদি এই মাইক্রোফোনে ক্লিক করেন তাহলে আপনার ভয়েস রেকর্ড হওয়া শুরু করবে এবং কি আপনার সাথে সাথে আপনার ক্যারেক্টারটিও কথা বলতে থাকবে। তো বন্ধুগণ এইখানে আমি স্ক্রিন রেকর্ড করতেছি বলে এখানে ক্যারেক্টারটি আমার সাথে সাথে কথা বলতেছে না, কেননা মাইক্রোফোনটি বিজি রয়েছে। তো আপনারা এখান থেকে এই মাইক্রোফোন অপশনটিতে ক্লিক করলে রেকর্ডিং হওয়া শুরু করবে এবং আপনার ক্যারেক্টারটি আপনার সাথে সাথে কথা বলা শুরু করবে। তো বন্ধুগণ এখানে আপনি আপনার ভয়েসটি রেকর্ড করে এখানে আপনি রাইট বাটনে ক্লিক করলে আপনার সেই ভয়েসটি সেট হয়ে যাবে এই লেয়ারটির ভিতরে। তো বন্ধুগণ এবার আপনারা করবেন কি, প্রথম লেয়ার চলে গেল, এবার আপনারা দ্বিতীয় আরেকটি লেয়ার আনবেন। এবার কথা বলবে মহাত্মা গান্ধী। তো এর জন্য আপনাকে আবারও এই কনভারসেশনে ক্লিক করতে হবে। আবারও কনভারসেশনে ক্লিক করলে দেখতে পারবেন চলে আসবে আরেকটি নতুন লেয়ার। এই লেয়ারটির ভিতরে আপনারা এই ক্যারেক্টারের জায়গা থেকে মহাত্মা গান্ধী সিলেক্ট করবেন। এবার দেখুন এখানে এই যে ন্যাচারালের জায়গায় আপনি যে কোনো কিছু সিলেক্ট করতে পারেন। দেখুন এখানে আমি দিয়ে দিলাম হ্যান্ডস আপ। তো দেখতে পাচ্ছেন এখানে হাত দুটো উপর করে রেখেছে। এবার আপনি আপনার ইচ্ছা মতো আবারও এখানে ভয়েস সেট করতে পারবেন এবং কি ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক করে নিতে পারবেন। তো বন্ধুগণ এবার দেখুন উপরে রয়েছে ডান পাশে একটি ওয়ার্ড এ। তো এই এ ওয়ার্ডের মানে হলো এখানে যদি আপনি চান যে স্ক্রিনের উপরে কোনো লেখা স্পেশাল কোনো লেখা লিখে দিবেন, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে এই যে রাইট টেক্সট হেয়ার, তো আপনার এই রাইট টেক্সট হেয়ার এই অপশনটিতে ক্লিক করলে যে জিনিসটা আপনারা এখানে লিখে দিবেন সেই জিনিসটাই এই স্ক্রিনের উপরে শো করবে। তো বন্ধুগণ আমি যেহেতু টেক্সট দিব না সেহেতু আমি এটাকে ক্রস দিয়ে দিলাম। ডান পাশে দেখুন রয়েছে হ্যান্ডের চিহ্ন। এখান থেকে আপনারা আপনার ক্যারেক্টারের বিভিন্ন ধরনের মুভমেন্ট তৈরি করতে পারবেন। যেমন এখানে দেখুন রয়েছে ক্যারেক্টার, এই ক্যারেক্টারের জায়গায় আমি মহাত্মা গান্ধী সিলেক্ট করলাম। এবার দেখুন রয়েছে এক্স অন। তো আপনারা এখান থেকে এক্স অনে ক্লিক করার পরে যদি দেখেন এখানে যদি আপনি কিস সিলেক্ট করেন তাহলে দেখুন একে অপরকে কিস করতেছে।
এভাবে আপনারা এই অপশনটির মাধ্যমে ক্যারেক্টারগুলোকে বিভিন্ন ধরনের কার্যকলাপ করাতে পারবেন। তারপরে দেখুন রয়েছে ডান পাশে মিউজিকের চিহ্ন, এই জায়গাটিতে ক্লিক করলে আপনাকে মিউজিক সিলেক্ট করতে বলবে, আপনি আপনার ভিডিওটিতে মিউজিক সিলেক্ট করে দিতে পারবেন। তো বন্ধুগণ, এবার আসা যাক যে আপনার ক্যারেক্টারগুলো তৈরি করার পরে কিভাবে আপনারা ভিডিওটি সেভ দিবেন। তো দেখুন বন্ধুরা, ডান পাশে রয়েছে একটি চিহ্ন, হলুদ সিম্বল। আপনারা এই হলুদ চিহ্নটিতে ক্লিক করার পরে দেখুন রয়েছে সেভ ভিডিও ফাইল। তো এখানে এই সেভ ভিডিও ফাইলে ক্লিক করলে দুইটি অপশন চলে আসছে, একটা হচ্ছে এক্সপোর্ট উইথ সাবটাইটেল আর একটা হচ্ছে এক্সপোর্ট উইদাউট সাবটাইটেল। তো আপনারা এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলে দেখতে পারবেন যে আপনার রেন্ডারিং হওয়া শুরু হয়েছে। বন্ধুগণ, ভিডিওটি রেন্ডারিং হওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। এখান থেকে আপনি চাইলে সরাসরি মেসেঞ্জারে, ইমুতে, হোয়াটসঅ্যাপে, ভাইবারে যে কোনো জায়গাতে এই ভিডিওটি শেয়ার করতে পারবেন। আর যদি চান যে এই ভিডিওটি আপনি গ্যালারিতে সেভ করবেন, তাহলে দেখুন এখানে রয়েছে সেভ টু গ্যালারি। তো এই সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করলে আপনাকে এখানে ভিডিও নেম দিতে বলবে। আপনি এখানে যে কোনো একটি ভিডিও নাম সিলেক্ট করে সেভে ক্লিক করলে এই প্লটটি আপনার মেমোরি কার্ডে সেভ হয়ে যাবে। তো বন্ধুগণ, চলুন দেখা যাক এই অ্যাপ্লিকেশনটি আপনারা কোথা থেকে ইনস্টল করবেন। তো ভিউয়ার্স, এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আপনাকে চলে যেতে হবে গুগলের প্লে স্টোরে। তো বন্ধুগণ, আমি চলে গেলাম গুগলের প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আপনারা এখানে দেখতে পারবেন একটি সার্চ বার রয়েছে। আপনারা এই সার্চ বারের ভিতরে সার্চ করবেন প্লোটাগন লিখে, PLOTAGON। তো বন্ধুগণ, এখানে প্লোটাগন লিখে সার্চ করবেন। সার্চ করার পরে দেখতে পারবেন আপনাদের সামনে একটি অ্যাপ্লিকেশন চলে আসছে। আপনারা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ওপেন দিয়ে দিবেন।